হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিও থেকে টার্মিনাল দিয়ে কোড কিভাবে রান করতে হয় ওইটা দেখব, এবং সেটা হচ্ছে নোড.জেএস এর মাধ্যমে। সো নোড.জেএস নোড.জেএস হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট একটা রান টাইম। তো এখন নোড.জেএস আমাদের ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে কম্পিউটারে। সো আমার অলরেডি আছে, আমি দেখাই। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে, আমি গুগল ক্রোমই দেখাই। সো যে কোনো ব্রাউজার দিয়ে আপনার নোড.জেএস লিখবেন। নোড.জেএস লেখার সাথে সাথে দেখবেন যে এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড ক্লিক করলে দেখবেন যে আপনার ডিভাইস অনুযায়ী ওখানে দেখাবে যে উইন্ডোজ ইনস্টল আছে। আপনার যদি উইন্ডোজ চালান সেক্ষেত্রে উইন্ডোজ ক্লিক করে, তো সেক্ষেত্রে এই যে 64 বিট ইনস্টল করতে পারেন। আমি ম্যাকে ইউজ করতেছি। সো এটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরই আপনি ওটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমরা এখন দেখি। তো এই যে বিএস কোড, আমরা বিএস কোডের টার্মিনাল ইউজ করব, আমাদের সোজা বিএস কোডের টার্মিনাল। তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে টগল প্যানেল নিচে দিলে এটা টার্মিনাল চলে আসবে। এই যে টার্মিনাল। আবার আপনি যদি উপরে দেখবেন যে টার্মিনাল লেখা আছে, এই নিউ টার্মিনাল যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে টার্মিনাল আসবে। হ্যাঁ, তো এখন আমরা টার্মিনাল দিয়ে কিভাবে কাজ করে দেখি। সো এখন আপনি যখন নোড.জেএস ইনস্টল হবে, তখন যদি ইনস্টল হয় তাহলে এইভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন যে নোড ইনস্টল হয়েছে কিনা। তো সেক্ষেত্রে নোড লিখবেন, তারপর এই যে এটা লিখবেন। এটা লেখার পর আপনার ভার্সন দেখাবে। আমি আগের ভার্সন চালাচ্ছি, নোড ভার্সন। সো এখন মনে হয় আপডেট হয়েছে, তো দেখতে পারেন। সো এরপরে আমরা কি করব, ক্লিয়ার করে দিই। যখন কোনো কিছু ক্লিয়ার করতে হয় তখন এভাবে লিখবেন। সো ক্লিয়ার করলাম। সো এখন আমাদের index.js ফাইল। আগে তো আমরা HTML ফাইল দিয়ে ইউজ করছি। এখন আমরা যেহেতু নোড দিয়ে আমরা টার্মিনালে রান করব, সেক্ষেত্রে আমাদের কিছু লাগবে না, মানে আমার HTML এর ফাইল লাগবে না। সো লেটস সি, আমরা ধরেন একটা কোনো কিছু প্রিন্ট করব, সেক্ষেত্রে সেক্ষেত্রে আর অফকোর্স আমরা যেহেতু এখন কি সে টার্মিনাল কাজ করতে, সবকিছু এখন কনসোল করতে হবে, ডকুমেন্ট করলে কিন্তু হবে না। ডকুমেন্ট রাইট সরেন, আমি লিখলাম দিস ইজ টার্মিনাল লিখলাম। সো টার্মিনাল লেখার পরে এখন এই কোডটা, এই যে index.js ফাইলটা কিভাবে রান করব। তো সেক্ষেত্রে এখানে লিখতে হবে, প্রথমে নোড লিখতে হবে। তারপরে অবশ্যই কিন্তু এটা একটা ডিরেক্টরি, একটা ফোল্ডারে থাকতে হবে। যেমন আমার একটা ফোল্ডার আছে জাভাস্ক্রিপ্ট ভিডিও। সো এখন কি করি, জাভাস্ক্রিপ্ট নোট, এবার এই ফাইলটার নাম লিখতে হবে, এই যে index.js। তো আমরা করি কি, index.js লিখি। এখন যদি ক্লিক করে দেখেন দিস ইজ টার্মিনাল। এটা কনসোলে আমরা যা লিখছি ওইটা এখানে চলে আসছে। আমরা এখানে যা লিখবো তাই আসবে, কনসোলে যা লিখবো এখানে তাই আসবে। সেম ভাবে এখন দেখেন বারবার আপনার কিন্তু নোট দিয়ে সিনট্যাক্স লিখতে হচ্ছে না। আপনার যে উপরের যে চিহ্নটা অ্যারো, ওইটা উপরে এই দিলে আবার চলে আসছে। সেইভাবে আবার ক্লিয়ার করতে পারি। তো আপনার টার্মিনালের কোনো বেসিক ভিডিও দেখে আসবেন। আমরা জাস্ট টার্মিনাল এখন কাজ করবো, কারণ এটা আমাদের আর আরেকটা বিষয় দেখেন আমার ফন্টটা একটু বড় দেখাইতেছে এই ইয়ের টার্মিনালে, মানে বিএস কোডের যে টার্মিনাল, এটা একটু বড় দেখাইতেছে, বাট আপনার প্রথমে কিন্তু ছোট ছোট দেখাবে। তো সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কনফিগার টার্মিনাল সেটিংয়ে ক্লিক করবেন, এটা বাড়ানোর জন্য নিচের দিকে যাইতে থাকবেন। আমরা নিচের দিকে যাই, নিচের দিকে এই দেখেন, এই যে এখানে লেখা আছে ফন্ট সাইজ। এখানে ফন্ট সাইজ, টার্মিনাল ইন্টিগ্রেটেড ফন্ট সাইজ, এটা আমি 20 দিয়ে রাখছি। এটা ডিফল্ট ভাবে 14 থাকে। 14 থাকলে এটা অনেক ছোট দেখায়। দেখেন এটা যদি 14 দিই, ছোট হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা 20 ব্যবহার করব। এটা আপনার অনুযায়ী আপনি যেটা পছন্দ করেন ওইটুকু দিয়ে রাখেন। তো আমি আসলে 20 দিয়ে রাখতেছি। উপরের দিকে যাই, কোথায় গেল কোথায় গেল, আমরা অনেক সেট, অনেক সেট, এই যে 20, এখানে 20 দিয়ে দিব। তো এখন যদি 20 দিয়ে দিই, এটা বড় হয়ে গেছে। সো এইভাবে আমরা নেক্সট থেকে কাজ করব। দেখাইলাম কিভাবে টার্মিনাল রান করতে হয়। সো নেক্সট থেকে আমরা এইভাবে কাজ করব ইনশাল্লাহ।